আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সাত কিচেন থেকে ঈশান বলছিলাম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো একটি সাধারণ রান্না কতটা অসাধারণ হয়ে থাকে এভাবে রান্না করলে চিকেনটা। দেখুন, প্রথমে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। তো তেলও দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল কম খেলে আপনারা কম দিতে পারেন, তো বেশি খেলে বেশি দিতে পারেন। আর আমি মিডিয়াম খাই, তাই মিডিয়ামই দিয়েছি। আর এখানে একটা মুরগি নিয়ে নিয়েছি, তো রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলে পরে আমি কিন্তু চিকেনটাকে ঝরিয়ে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর তেলের মধ্যে কিন্তু কিছুটা লবণ দিয়ে তারপরে দিয়েছি, যাতে করে মাংস ছিটা না আসে। অনেক সময় তেল কিন্তু ছিটা আসে এভাবে দেওয়ার পরে। তো দেখুন, এখন কিন্তু একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এইভাবে আমি কিন্তু প্রায় 10 মিনিট ভেজে নেব। এইভাবে ভেজে নেওয়ার কারণই হচ্ছে এর কালারটা একটু অন্যরকম আসবে, সেজন্যই কিন্তু এই ভাজার পালা। যারাই আমার ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর এখানে কিন্তু 10 মিনিট পরেই আমি কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি প্রায় 1 কাপের মতো দিয়ে দিতে হবে, তাহলে মাংসর ঝোলটা একটু ঘন হবে। আর দিয়ে দিয়েছি 4-5টির মতো কাঁচামরিচ। আর কাঁচামরিচ এবং পেঁয়াজ এই তেলের মধ্যে চিকেনের সাথে কিন্তু আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। আবারও নেড়ে চেড়ে উলট পালট করে দিচ্ছি। যাতে করে সব দিক সাইজ ভালো করে ভাজা হয়, সেজন্য। এখন কিন্তু আমি একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি। টমেটোটাকেও আরও প্রায় 5 মিনিট ভেজে নেব এরই সঙ্গে। আমি আবারও কিন্তু একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম 2-3টির মতো দারচিনি এবং এলাচি। আমার ভিডিওটিতে যারা আরও আগেই কিন্তু আমার অন্যান্য ভিডিও দেখে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, আর যারা শুরু থেকে এখনও আছেন, তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে পরিবারের সদস্য হতে, তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট প্রায় 1.5 চা চামচ পরিমাণের মতো দিয়েছি। এখন কিন্তু আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো তো 2 চা চামচ পরিমাণ দিলাম। এবার কিন্তু মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ, একটু ঝাল ঝাল হবে। এখন সামান্য একটু পানি দিয়ে তারপর কিন্তু আমি কষিয়ে নেব। নেড়ে চেড়ে একেবারে একসাথে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে না দিলে তাহলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে। আর যদি চিকেনগুলো নিচ দিয়ে লেগে যায় তাহলে কিন্তু গন্ধটা অন্যরকম আসবে, ভালো লাগবে না।
এভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। আর এর মধ্যে আমি যেহেতু এই চিকেনের মধ্যে আলু দেব, তো আলুটা কেটে কিন্তু রেডি করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম আমি ঘরে বানিয়ে রাখা মশলা, গরম মশলা। এর থেকে কিন্তু এখানে দিয়ে দিলাম মশলা। আর এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা দ্বিগুণ হবে। আবারও নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি প্রায় 5 মিনিটের মতো। এই তো ভালো করে আমি কিন্তু কষিয়ে নিয়েছি। এখন আরেকটু ঢেকে রেখে দেব। এই ফাঁকে যে আলুটা কিন্তু ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। আর এই যে এখন কিন্তু একটু নেড়েচেড়ে তারপর কিন্তু আলুটা দিয়ে দিব এর মধ্যে। কি বলবো, বাচ্চারা কিন্তু আলু ছাড়া খেতেই চায় না মাংস, তো ভাবলাম একটু আলু দিয়ে দিই এর মধ্যে। এই প্রসেসিংয়ের মধ্যে এভাবে যদি আপনারা রান্নাটা করে খান, তাহলে দেখবেন সত্যি খুবই মজার হবে। দেখুন কষাতে কষাতে কিন্তু কড়াইতে যখন একটু লেগে লেগে আসবে, হালকা তেল একটু বেরিয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে কিন্তু আমি এখানে পানি অ্যাড করছি। পানিটা অবশ্যই ফুটানো পানিটা দিলে বেশি ভালো হয়, তরকারি কালারটা আরও সুন্দর আসে। যদি না থাকে আপনারা এমনি নর্মাল পানিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আরও একটু পানি দিলাম, প্রায় 3-4 বাটি পানি দিলাম। এখন এই তো ঢেকে দিয়ে দিব আর হাই হিটে চুলার তাপটা দিয়ে দিব। এই তো বলক উঠে গিয়েছে। আর দেখুন এইভাবে তো সেদ্ধ হচ্ছে। আর বলক ওঠার পর আরও 10 মিনিট কিন্তু জাল করে রাখার পর আমি আবার একটু উপর-নিচ করে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু সামান্য লবণ চেক করে দেখলাম লবণ আর একটু লাগবে, তো লবণটা দিয়ে দিলাম। আর এভাবে প্রায় 20 মিনিট পর ফিরে এলাম। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। আর